আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের 30 দিনের সুইডিশ কোর্সের আজকে ডগ ফিউটন ডে নাম্বার 14 এর সেকেন্ড পার্ট। তো আমরা আজকে নতুন কিছু শিখতেছিলাম, আমরা যা রিপিট করতেছিলাম, মানে লাস্ট উইকে আমরা কি কি শিখেছি সব কিছু। তো আমরা রিপিটিশনে আজকে থাকবে ভার্ব। যেমন কিছু ভার্ব হচ্ছে ইয়ব্বা। ইয়ব্বা মানে কাজ করা, বুর মানে থাকা, লিভ, অথবা স্টাডি করা, পড়াশোনা করা। আরও আছে ইয়রা, ডু বা মেক করা, হ মানে হ্যাভ কোনো কিছু আছে, সিয়ে সিয়ে মানে দেখা, অথবা এতা মানে ইট, দ্রিক্কা ড্রিঙ্ক খাওয়া, পান করা, গো গো অথবা ওয়াক। তো আমরা সেন্টেন্স দেখি। ইয়ব্বার ইজ ফেরিয়ে, আমি সুইডেনে কাজ করি। বুর ই স্টকহোম, আমি স্টকহোমে থাকি। এখানে বুরটা হচ্ছে আমাদের ভার্বটা, যে আমরা মার্ক করে রাখছি। studerar svenska, আমি সুইডিশ পড়াশোনা করে শিখি। Jag jobbar inte idag, আমি আজকে কাজ করি না। এখানে এগুলো হচ্ছে আমাদের ভার্ব। আমি খাবার রান্না করি, jag gör mat. আমার একটি জব আছে, jag har ett jobb. আমি বইটা দেখতেছি, jag ser boken. আমি লাঞ্চ করতেছি, jag äter lunch. আমি পানি পান করতেছি, jag dricker vatten. আমি কাজে যাচ্ছি, jag går till jobbet. ওকে, আমরা পরের পার্টে যাব। প্লুরাল অফ bestämd, আমরা শিখেছিলাম লাস্ট উইকে, যখন একটা ওয়ার্ড প্লুরাল হবে আবার সেটাকে bestämd আমরা নির্দিষ্ট করব। যেমন এন বুক মানে একটি বই, তো এটা প্লুরাল হবে böcker, কিন্তু যখন আমরা bestämd নির্দিষ্ট করে দিব তখন শেষে এন এ যুক্ত করতে হবে, এটা হবে böcker না, এক্স্যাক্টলি এই বইগুলো। আমাদের নর্মাল ওয়ার্ডটা হচ্ছে অ্যান স্টুডেন্ট, একজন ছাত্র, কিন্তু যখন আমরা প্লুরাল বলবো আমাদের যুক্তি করতে হবে ই এর, স্টুডেন্টের। যখন আমরা আরও মানে নির্দিষ্ট করে দিব এই স্টুডেন্টগুলো, তখন আমরা বলবো স্টুডেন্টের না, দ্য স্টুডেন্টস। এট হুস মানে একটি বাড়ি, যখন আমরা প্লুরাল বলবো আমরা বলবো হুস ফোটফারান্দে, মানে আমরা এখন ওই হুসই বলবো যেহেতু এটা এত উঠ। যখন আমরা বলবো এই বাড়িগুলো তখন আমাদের বলতে হবে হুসেন, এরকম। সো আপনারা কি এবার প্র্যাকটিস করতে থাকুন, এখান থেকে দেখে দেখে কিছুটা প্র্যাকটিস করুন, ভিডিও পাস করে প্র্যাকটিস করতে পারেন। আমি নেক্সট টপিকে যাচ্ছি। আমরা শিখেছি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে ডেসক্রাইব দ্য ওয়ার্ড, মানে এটা আর কি ইয়া করে আর কি, মানে এটা বর্ণনা করে আর কি, যেমন এটা কি ছোট না বড়, খারাপ না ভালো, এরকম। তো এটা আমাদের অবশ্যই আমরা শিখেছিলাম, আমাদের জানতে হবে ওয়ার্ডটা কি অ্যান উড নাকি এত উড। অ্যান উড হলে একরকম হবে, এত উড হলে আরেক রকম হবে। যেমন অ্যান ব্র বুক একটি ভালো বই, ব্র আবার চেঞ্জ হবে না, এই যে আমরা বলেছি নো চেঞ্জ, এত ব্র ইয়ব, এখানে এত ওয়ার্ড হলেও চেঞ্জ হয় নাই। কিন্তু অ্যান দোলিক দগ একটি খারাপ দিন, যখনই ওয়ার্ডটা এত হবে, যেমন এত ওয়েদার, তখন দোলিকের ক্ষেত্রে টি যুক্ত করতে হবে আমাদের, এই যে এখানে লেখা আছে প্লাস টি, এত দোলিক ওয়েদার। অ্যাগেন হিয়ার সেম, অ্যান স্টোর স্তদ একটি বড় শহর, যখনই আর কি একটি বড় বাড়ি বলবো, যেহেতু হুসটা হচ্ছে এত, আমাদের অ্যাডজেক্টিভ স্টুরে টি যুক্ত করতে হবে, এত স্টুট হুস, এরকম। তো আপনারা ভিডিও পাউজ করে বাকিগুলো একটু প্র্যাকটিস করুন। আমি নেক্সট টপিকে লাস্টের টপিকে যাচ্ছি। আমরা শিখেছিলাম উডফোল্ড ওয়ার্ড অর্ডার, মানে ওয়ার্ডগুলো কীভাবে কার পরে কে বসবে এগুলো। আর আমরা শিখেছিলাম দ্য ভিক্টো রুল, আসলে যে ভার্বটা সবসময় আর কি আলতিদ নোমেথো, এরকম সে জিতেছে, এরকম আর কি অনেকটা। সো যদি এটা আর কি পার্সন দিয়ে শুরু হয়, ব্যক্তি দিয়ে শুরু হয়, তাহলে এটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস রেস্ট আর কি বাকিগুলো। যেমন ইয়ক আমি, ব্যক্তি সাবজেক্ট, ইয়ব্বার ইদগ, হুন বুর হ্যার, ভি তিত্তের প্রতিএভে। এখানে ভার্বটা দেখেন সে কিন্তু সেকেন্ড প্লেসে আছে আর কি, এটা নর্মাল অর্ডার বলে এটাকে। আর সুইডিশ এটাকে বলে রক উডফোল্ড, রক মানে আর কি সোজা বরাবর। আর যখন আর কি একটু কিছুটা চেঞ্জ হয়, omvänd মানে কোনো কিছু আর কি উল্টে যায়, ঘুরে যায়। যেমন আজকে এখানে আমাদের
সময়টা আগে হয়েছে। স্টার্ট উইথ টাইম অথবা প্লেস। এখানেও সেম, ভার্বটা কিন্তু আমাদের সেকেন্ড পার্টে হচ্ছে। ইদগ ইয়ব্বার ইয়গ, হ্যার বুর হুন, সে এখানে থাকে। নো তিত্তারবি, আমরা এখন দেখতেছি, এরকম। সো মিস্টেকগুলো করা যাবে না। ইদগের পরে ইয়গ হবে না, কারণ ইদগের পরে আমাদের ভার্ব বসাতে হবে V2 রুল অনুযায়ী আর কি। V2 রুল অনুযায়ী আমাদের ভার্বটা সেকেন্ড প্লেসে থাকবে। ইদগ ইয়গ ইয়ব্বার হবে না, এটা হবে ইদগ ইয়ব্বার ইয়গ, ইদগ ইয়ব্বার হবে না। তো আজকের লেসন এখানেই, আপনারা প্র্যাকটিস করুন, রিপিট করুন। তো আমরা পুরো রিপিট করছি আমাদের 2 নাম্বার সপ্তাহে আমরা কি কি শিখেছি সব কিছু। কালকে আমাদের ডে নাম্বার 15, ওখানে আমরা নতুন টপিক শিখব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।